লক্ষ্য ৫ বছরের নতুন চুঁচুড়া তৈরি করা। প্রার্থী ঘোষণার পর চুঁচুড়ায় পা রেখে বললেন দেবাংশু। গত লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাকে। তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশুর উপরে ভরসা রেখেছে তার দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছে তৃণমূল। যদিও এই আসনে গত ৩ বারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবারে টিকিট দেয়নি তৃণমূল। তাতে কিছুটা অভিমানের সুর শোনা গিয়েছে তার গলাতে। এমনকি রাজনৈতিক সন্ন্যাস নেবার কথাও শুনিয়েছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানেই তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মীরা। দেবাংশু বলেন, ৫ বছরে নতুন চুঁচুড়া তৈরি করা আমার লক্ষ্য। চুঁচুড়ার মানুষ যেভাবে চুঁচুড়াকে দেখতে চায়, তাদের মতামত এবং তাদের সবাইকে সঙ্গে নিয়ে এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নতুন চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। বিজেপি এখানে এখনো কোনো প্রার্থী দেয়নি, তারা অপেক্ষা করছে তৃণমূল দেবে, তারপর প্রার্থী দেবে। গত বিধানসভা নির্বাচনে আমরা 215 পেয়েছিলাম আর 77টা আসন পেয়েছিল বিজেপি। তার মানে আমরা 77টা জায়গায় নিশ্চয়ই দুর্বল ছিলাম। এবার বিজেপির আসন 77 থেকে নেমে 37-এর নিচে আসবে। বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? দেবাংশু বলেন, এখনো হয়নি, তবে তার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। আমি ওনার সন্তানের বয়সী, তিনি আমার কাছে পিতৃতুল্য। যতই মান অভিমান থাকুক, সন্তানকে কখনো ফেরাবেন না। দল আমাকে যেভাবে কাজে লাগিয়েছে আমি সেভাবেই কাজ করছি।